হাযা কালামু রাব্বি। কোরআনের শুরু থেকে সূরা ফাতিহার প্রথম লাইন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, পড়তে পারি না, অন্তত কোরআনের প্রতিটা লাইনে লাইনে, কোরআনের প্রতিটা হরফে হরফে আঙ্গুলটা বুলাইতে থাকেন আর বলতে থাকেন হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। আল্লাহ পড়তে জানে না, চোখ দিয়েছেন, চোখ দ্বারা দেখি, কিন্তু কি হরফ জানি না। জবান দিয়েছেন, সব কিছু বলতে পারে, কোরআন একটু পড়তে পারি না। হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। আল্লাহ পড়তে জানি না, কিছুই জানি না, তারপরে এই কোরআনের দিকে তাকাইয়া হাত বুলাইলাম আর চোখের পানি ফেলাইলাম। আল্লাহ তাআলা তো হয়তো এই রুসিলায়ও আমাকে আর আপনাকে মাফ করতে পারে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। قال رسول الله صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আজকে রমজানুল মুবারকের প্রথম জুমা শুক্রবার আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আয়াতখানা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা কোরআনের ফজিলত নিয়ে, কোরআন তেলাওয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। গত জুমা আমরা রমজানের কিছু ফজিলত নিয়ে আলোচনা করছি। রমজানের কিছু ফজিলত, রমজানের কিছু করণীয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। রমজান মাসের ফজিলত খুবই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথমেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা ভাষণ দিতেন, সাহাবায়ে কেরামদেরকে কিছু উপদেশ দিতেন। আল্লাহ রাসূল ওই ভাষণের মাঝে সাহাবায়ে কেরামকে বলছেন যে রমজান মাসটা তো মাগফিরাত, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসের মাঝে আল্লাহ তাআলা বান্দার রিজিকের মাঝে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই মাসের মাঝে এমন একটা রাত রাখছেন
যে রাত্রটা 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই মাসের ফজিলত কেমন? যদি এই মাসের মাঝে কেউ যদি একটা ফরজ ইবাদত আদায় করে তাহলে 70টা ফরজের সওয়াব তার আমলনামার মাঝে দেওয়া হয়। যদি একটা নফল আদায় করা হয় তাহলে একটা ফরজের সমতুল্য সওয়াব আমলনামার মাঝে দেওয়া হয়। এটা শুধু এই মাসের বৈশিষ্ট্য। এই মাসে কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন, সদকা করেন, তাহলে 70 টাকা খরচের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কেউ যদি একে অপরকে ইফতার করায় তাহলে ওই রোজাকারী রোজা রেখে যে পরিমাণ সওয়াব তার আমলনামায়, কেউ ইফতার করানোর কারণে তার আমলনামার মাঝে ওই রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাকে তৃপ্তি সহকারে ইফতার করানোর সেই সমর্থন আমাদের কাছে নাই, আমরা কিভাবে করাই? রাসূল বলে, ওয়াশারিবুহু, যদি তোমাদের সম্ভব হয়, একেবারে তৃপ্তি সহকারে সম্ভব নাও হয়, তাহলে অন্তত কেউ যদি একটা খেজুর দ্বারা, 1 গ্লাস দুধ দ্বারা, অথবা সামান্য 1 গ্লাস সাদা পানি দ্বারাও কাউকে সওয়াবের নিয়তে ইফতার করায়, তাহলেও তার আমলনামার মাঝে ওই পরিমাণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এটা সহানুভূতির মাস, একে অপরের প্রতি সহানুভূতি দেখানো, সহনশীলতা দেখানো। যাই হোক, রমজানের বরকত, ফজিলত, রহমতের দিনগুলা চলতেছে, রহমতের দিনগুলা চলতেছে। আজকে 2য় দিন চলতেছে। আউয়ালুহু রহমা, এই প্রথম 10 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ধারাবাহিকভাবে রহমত বর্ষণ হতে থাকবে। এজন্য আমরা আল্লাহ তাআলার রহমতের দিকে মোতাওয়াজ্জু হতে হবে, আল্লাহ তাআলার রহমতের দিকে আমরা ফিরতে হবে। আগামী রমজান মাস আসবে, আমি আর আপনি রোজা রাখবো, আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হব, এটার কোনো গ্যারান্টি আমার আপনার নাই। পর্দার আড়ালের মা বোন আমরা যারা আছি, একটু শোনার চেষ্টা করি যে আগামী রমজান আসবো, আমরা আগামী রমজানের প্রস্তুতি নিব, এটার কোনো গ্যারান্টি আমাদের কারো নাই। গত রমজানেও আমাদের সাথে অনেকে ছিল, একসাথে ছিল, কিন্তু আজকের এই রমজানে অনেকে আমাদের সাথে নাই। এমন একটা সময় আসবে আগামী রমজান রমজানের ধারাবাহিকতায় চলতে থাকবে, কিন্তু আমি আর আপনি আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। একদিন আগ পিছেরও কোনো, 1 সেকেন্ড আগ পিছেরও কোনো গ্যারান্টি আমার আপনার নেই। এই জন্য রমজান মাস আমার আপনার সময়টা জিকিরে ফিকিরে কাটানোর চেষ্টা করতে হবে। as-sawmu li wa ana ajzi bi, as-sawmu junnatun মা লাম ইয়াখরুকুহা। রাসূল হাদিসের মাঝে বলেন, as-sawmu junnah মা লাম ইয়াখরুকুহা, রোজা এটা হচ্ছে একটা ঢাল, আর এই ঢাল তোমরা নষ্ট করো না, ডালটাকে তোমরা ছিদ্র করো না। আগেকার যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করার জন্য যাওয়া হতো, তারা নিজেদের আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করতেন। তীর যেন তাদের শরীরের মাঝে না লাগে, এই জন্য ঢাল ব্যবহার করতেন, তীরগুলা ঢালের মাঝে লাগতেন। এই জন্য আমার আপনার এই রোজাটা ঢালের সাথে মেশাল দেওয়া হয়েছে। কেন? এই রোজাটা নষ্ট হয় কিভাবে, ঢালটা ধ্বংস হয় কিভাবে, ছিদ্র হয় কিভাবে। রাসূল হাদিসের মাঝে বলেন, কেউ যদি রোজা অবস্থায় গীবত করে, শিকায়াত করে, পরনিন্দা করে, তাহলে এক একটা মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, শিকায়াত করার কারণে, পরনিন্দা করার কারণে
তার এই রোজাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। গত জুমাও বলছি যে রোজাটা শুধু আমার আপনার উপবাস থাকলাম, সারি খাওয়ার পর থেকে আবার ইফতার পর্যন্ত আমি আর আপনি উপবাস থাকলাম, পানাহার বন্ধ রাখলাম, এটার নাম রোজা নয়। আমার আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। আমার আপনার হাতের রোজা, আমার আপনার পায়ের রোজা, আমার আপনার চোখের রোজা, আমার আপনার চিন্তা চেতনার রোজা। এক কথায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো কাজে ব্যবহার করতে হবে। রোজা রাখলাম কিন্তু ভালো চিন্তা করলাম না, খারাপ চিন্তা করলাম। রোজা রাখলাম, আমার হাত দ্বারা ভালো কাজ করলাম না, অন্যায় কাজ করলাম। রোজা রাখলাম, আমার আপনার চোখ গুনার দিকে তাকাইলো, তাহলে এই রোজার ফায়দা তেমন একটা হবে না। এই জন্য রোজাটা রোজা, এই ঢালটাকে আমরা ছিদ্র করব না। পর্দার আড়ালের মা বোন যারা, এই রমজান মাস খুবই বরকতপূর্ণ, দামি একটা মাস। আমরা অযথা গল্প গুজবের মাঝে, বেশিরভাগ মহিলাদের মাঝে সমস্ত বিমার রোগগুলা দেখা যায়। বিভিন্ন একসাথে বসে বিভিন্ন বাজে কথাবার্তা, একে অপরের পরনিন্দা, গীবত, শিকায়াত, এগুলার মাঝে মহিলারা বেশি লিপ্ত থাকে। এজন্য আমরা যারা এখানে অভিভাবক আছি, আমরা আমাদের মা বোনদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের মা বোনদের নামাজের ব্যাপারে, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমরাও সতর্ক থাকতে হবে। তাহলে রমজানের গুরুত্ব খুবই বেশি, রমজানের ফজিলত খুবই বেশি। গত জুমায় বলছি, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। কোরআন এটা এমন একটা মহাগ্রন্থ, এই কোরআন যেখানে লাগে, যার সাথে লাগে, তার দামটা আল্লাহ তাআলা অটোমেটিক বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন দুনিয়ার এমন কোন গ্রন্থ নাই, দুনিয়ার এমন কোন কিতাব নাই, গ্রন্থ নাই, মহাগ্রন্থ নাই, যে যেটা পড়ার কারণে তার মান মর্যাদা যেখানে লাগবে মান মর্যাদা বেড়ে যায় না। কিন্তু কোরআন আল্লাহ তাআলা এমন একটা মহাগ্রন্থ আমাদের জন্য নাজিল করেছেন, যেখানে লাগবে, যার সাথে লাগবে, যে মাসের সাথে লাগবে, ওই মাস, ওই ব্যক্তি, ওই সময়টার পর্যন্ত আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনটা আল্লাহ তাআলা যখন নাজিল করবেন, অবতীর্ণ করবেন, এই কোরআনের গুরুত্ব, এই কোরআনের ভার বহন করার জন্য পাহাড়, নদী, নালা, সাগর কেউ কিন্তু এই কোরআনের ভার বহন করার জন্য না, তারা কেউ প্রস্তুত ছিল না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামালাহুল কোরআন, এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে বলতেছিলাম কোরআনের দাম খুব বেশি, কোরআনের মর্যাদা খুব বেশি। ওয়ে জামানা মুআজ্জাজ थे हामिले कुरआन होकर और तुम जलील खार हो वे तारिके कुरआन होकर। আগেকার মানুষ যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তাদের মান মর্যাদা সম্মান বাড়ছে কোরআনের কারণে, কোরআনের সাথে তাদের সম্পর্ক হওয়ার কারণে। আর আমাদের বেইজ্জতি, আমাদের জিল্লতির কারণ হচ্ছে আমরা কোরআনকে তারিকে কুরআন হোকর, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে। তাহলে বলতেছিলাম এই রমজান মাস, এর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান মাসে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। অতএব এই রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াতটা বাড়াতে হবে বেশি। কোরআন তেলাওয়াতের
পড়ার পরিধি আরো বেশি বাড়াতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন উম্মতের হেদায়েতের জন্য, বান্দার হেদায়েতের জন্য, বান্দার হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। এজন্য অন্য মাসে আমি আর আপনি কোরআন তিলাওয়াতের সময় পাই না, বিভিন্ন ব্যস্ততার মাঝে আমার আপনার সময় কাটে। অন্তত এই রমজান মাস কোরআনের মাস হিসাবেও আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি করতে হবে ভাই? কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের মান, মর্যাদা, সম্মান, এই কোরআনের মান কেমন? সামান্য একটা কাপড় যার সাথে কোরআন লাগে, যাকে বলা হয় গিলাফ, এই কোরআনের দাম। কোরআন তার সাথে লাগার কারণে তার দাম বেড়ে যায়। একজন মানুষ হাফেজে কোরআন, সে কোরআনকে তার সিনার মাঝে রাখার কারণে আল্লাহ তাআলা তার মান মর্যাদা বেড়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসটাকেও আল্লাহ তাআলা বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ মাস হিসাবে আল্লাহ তাআলা মানুষের মাঝে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও বন্ধু, পর্দার আড়ালের মা বোন যারা, আমরা এই রমজান মাসে সবাই চেষ্টা করব আমাদের সময়টা যেন আমরা কোরআন তেলাওয়াতের মাঝে কাটাইতে পারি, আমরা আমাদের সময়টা যেন তাসবিহ তাহলিলের মাঝে কাটাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। এই কোরআনটা কেউ যদি বুঝে পড়ে তাও তার আমলনামার মাঝে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি না বুঝে পড়ে তাও তার আমলনামার মাঝে সওয়াব দেওয়া হবে। শুধু তা না, কোরআনের একটা হরফ কেউ যদি একবার পড়ে তার আমলনামার মাঝে 10 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সবাই বলেন, কেউ যদি কি কোরআনের একটা হরফ একবার পড়ে আমলনামার মাঝে 10 নেকি দেওয়া হয়। একটা হরফ দ্বিতীয়বার পড়লে দ্বিতীয়বার আমলনামার মাঝে 10 নেকি দেওয়া হয়। আলিফ লাম মিম, রাসূল বলে লাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। রাসূল বলে আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম, তাহলে তার আমলনামার মাঝে 30টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু কি তা, রমজান মাসে রাসূল বলে এই রমজান মাসে 10 থেকে 700 নেকি পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য আমরা যারা আছি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি কোরআন তেলাওয়াত করতে হবে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। যারা হাফেজে কোরআন হবে আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, আপনি পড়তে থাকেন, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মাঝে যেভাবে তারতিলের সহিত পড়ছেন, দুনিয়ার মাঝে যেভাবে সৌন্দর্যের সহিত পড়ছেন, আপনি এখানে পড়তে থাকেন। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, পড়তে থাকেন, ওয়ারাত্তিল তারতিলের সহিত কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে পড়ছেন। সুবহানাল্লাহ। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন আর উপরের দিকে উঠতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন আপনার নাম কি? কোরআন আমাকে আর আপনাকে উত্তর দে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। আমার নাম হচ্ছে কি?
কোরআন মাজিদ। কোরআনকে আমি আর আপনি প্রশ্ন করলাম, কোরআন আপনি ছিলেন কোথায়? আপনার নাম কোরআন মাজিদ, আপনি ছিলেন কোথায়? কোরআন আমাকে উত্তর দে ফি লাউহে মাহফুজ। এই কোরআনটা ছিল লাউহে মাহফুজে। কোরআন ছিল কোথায় ভাই? লাউহে মাহফুজে। এই কোরআনকে আমি প্রশ্ন করলাম ছিল কোথায়? কোরআন আমাকে উত্তর দে লাউহে মাহফুজে। এখন আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি দুনিয়ায় আসছো কখন? দুনিয়ার জমিনে আসছো কখন? কার মাধ্যমে আসছো? কিভাবে আসছো? কেন আসছো? এক একটা প্রশ্ন আমি কোরআনকে করলাম, এক একটা প্রশ্ন কোরআন আমাকে সুন্দরভাবে উত্তর দে। এখন আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলা ভালো কথা, দুনিয়ার আসমানে আসছো কোন মাসে? কোরআন আমাকে উত্তর দে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে কোরআন, আল্লাহ তাআলা বলে কোরআনকে যখন প্রশ্ন করা হয় কোরআন উত্তর দে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে রমজান মাসে কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। এখন আপনি কোরআনকে ধারাবাহিকভাবে প্রশ্ন করলেন, কার পক্ষ থেকে আপনি অবতীর্ণ হলেন? কোরআন আমাকে উত্তর দে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আমার পরওয়ারদিগার, আমি আমার আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। এখন কোরআনকে আবার প্রশ্ন করলাম, কার মাধ্যমে অবতীর্ণ হয়েছেন? কোরআন আমাকে উত্তর দে, নাজ্জালা আলা রূহি মুহাম্মদ। আমি জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। কোরআনকে সর্বশেষ আমি প্রশ্ন করলাম, কোরআন সব কিছু বুঝলাম, এখন অবতীর্ণ হওয়ার কারণটা কি? কোরআন আমাকে সর্বশেষ একটা উত্তর দে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য এই রমজান মাস কোরআন নাজিলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। যদি এই রমজান মাসেও আমরা কোরআন অবতীর্ণ করতে না পারি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক না হয়, কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে না পারে, তাহলে আমার থেকে বড় কপাল পোড়া আর কেউ নেই। আমার থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কোরআন পড়তে পারি না, হুজুর আমি কোরআন পড়তে পারি না। ও ভাই, কোরআন পড়তে পারি না, অন্তত কোরআন তো শুনতে তো পারি। কোরআন শুনতে পারি না, পড়তে জানি না। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কোরআন শিক্ষা করলাম না, কোরআন শিক্ষা করলাম না। আল্লাহ যদি আমাকে কাল কিয়ামতে প্রশ্ন করে, বান্দা লক্ষ টাকার মালিক ছিলা, কোটি টাকার মালিক ছিলা, তুমি বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু শিখছো, আমার এই কোরআন কেন শিখলা না? কি উত্তর দিব আমি আর আপনি? কোনো উত্তর দেওয়ার সুযোগ নেই। আল্লাহ যদি প্রশ্ন করে কোরআন কেন শিখলা না, কোনো উত্তর দেওয়ার সুযোগ নাই। আমাদের অভ্যাস কিরকম, আমাদের অবস্থা কিরকম, আমাদের কোরআনের প্রতি আমাদের অবস্থা কিরকম? সাধারণত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলের সিলেবাসের বইগুলা পড়ানোর জন্য, বাংলা, ইতিহাস, এই সমস্ত বইগুলা পড়ানোর জন্য একটা টিচার রাখি মাসে 2-3 হাজার টাকা। কথা বলেন ঠিক কিনা? মাসে কয়? মাসে 10 দিন পড়াইবে, 15 দিন পড়াইবে, 2-3 হাজার টাকা। কিন্তু কোরআন শিক্ষা করার জন্য একটা হুজুর রাখতে পারি না, যদিও রাখি তারে 300 টাকা, 500 টাকা। কথা বলেন না ঠিক কিনা? আরে ভাই, আমি অভিভাবক হিসাবে আমার কাছে তো কোরআন শিক্ষার গুরুত্ব নাই, তো আমার ছেলে সন্তান, বিবি বাচ্চার কাছে গুরুত্ব আসবে কিভাবে? গুরুত্ব আসবে কিভাবে? এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ যদি প্রশ্ন করে বাঁচার কোনো সুযোগ নেই। এই জন্য রমজান মাস কত যে সময় আমি আর আপনি নষ্ট করলাম, সামান্য একটু সময় কি হয় না? 10 মিনিট 15 মিনিট সময় কি হয় না যে কোরআনকে নিয়ে একটু বসার, কোরআনকে নিয়ে একটু পড়ার? পড়তে পারি না, লিখতে পারি না, কিছুই পারি না, অন্তত কোরআনের উপর হাত বুলান না। হাদা কালামু রব্বি, কোরআনের শুরু থেকে সূরা ফাতিহার প্রথম লাইন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, পড়তে পারি না, অন্তত কোরআনের প্রতিটা লাইনে লাইনে
কোরআনের প্রতিটা হরফে হরফে আঙ্গুলটা বুলাইতে থাকেন আর বলতে থাকেন হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। আল্লাহ পড়তে জানে না, চোখ দিয়েছেন চোখ দ্বারা দেখে, কিন্তু কি হরফ জানে না। জবান দিয়েছেন সব কিছু বলতে পারে, কোরআন একটু পড়তে পারে না। হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। আল্লাহ পড়তে জানি না, কিছুই জানি না, তারপরে এই কোরআনের দিকে তাকাইয়া হাত বুলাইলাম আর চোখের পানি ফেলাইলাম। আল্লাহ তাআলা তো হয়তো এই রসিলায় আমাকে আর আপনাকে মাফ করতে পারে। ওয়ে জামানা মুআজ্জাজতে হামিলে কুরআ হো কর और तुम खारो होवे जलील तारके कुरআ হো কর। এজন্য ভাই রমজান মাস কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ভাই কথা বলেন না, করব না ইনশাআল্লাহ। প্রতিটা ঘর থেকে আমি আর আপনি কোরআন তেলাওয়াতের স্পৃহা তৈরি করতে হবে। আগেকার সময় আমরা দেখেছি, আগেকার মা বোনদের মাঝে একটা প্রতিযোগিতা ছিল যে আমি আমার জ্যাঠাতো বোনের আগে আমি খতম করব, জ্যাঠতো ভাইয়ের আগে আমি খতম করব। আপনার আশপাশের চাচি জেঠি যারা ছিল এদের মাঝে একটা প্রতিযোগিতা ছিল। এখন এই প্রতিযোগিতাটা দেখা যায় না। এই প্রতিযোগিতাটা কি কমে গেছে। এই যে রমজান মাস কোরআন নাজিলের মাস, ও ভাই আপনি পড়তে পারেন না, এই যুবক ভাই কোরআন পড়তে পারেন না, কোরআন আপনি পড়তে পারেন না, বৃদ্ধ বাবা কোরআন পড়তে পারেন না, অন্তত এই যে খতমে তারাবি চলতেছে আপনি কি মসজিদে আসি লাব্বাইক বলে হাজিরা দিতে পারেন না? কেন আমার কুফালটা এত নষ্ট হয়ে গেল? আমার কুফালের কি সমস্যা? আমি ঘন্টার পর ঘন্টা, মেহেরবানি করে কেউ মনে কষ্ট নেবেন না, ঘন্টার পর ঘন্টা আমি দোকানে বসে বসে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতে পারলাম, ঘন্টার পর ঘন্টা আমি আড্ডায় থাকতে পারলাম। একটা ঘন্টার জন্য আমি বুঝি খতমে তারাবির এই তারাবির মাঝে অংশগ্রহণ করতে পারলাম না। আমার কি সমস্যা? আমাকে কিসে বাধা দিল? আমাকে মসজিদে কিসে আনলো না? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, কেন আমি মসজিদে আসতে পারলাম না? কেন? আমার হায়াতের অবস্থাটা কি? কিসের আশায়, কিসের নেশায় আমরা আগামীর দিকে চলতেছি? এক সেকেন্ড গ্যারান্টি আমার আপনার নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন। যুবক তরুণ ভাইরা, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা আমি আর আপনি দিলের মাঝে তামান্না, দিলের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অনেক স্বপ্ন রাখছি, কিন্তু আমার মতো আপনার মতো অনেক যুবক ছিল, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। ও বৃদ্ধ বাবা, অনেক কিছু মনের মাঝে স্বপ্ন আছে, এই স্বপ্ন সবগুলা বাস্তবায়ন হবে না। অতএব আসেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার মাস, অন্তত পড়তে পারি না দেখে দেখে আপনি কোরআন খতম করেন না, হাত বুলিয়ে কোরআন খতম করেন না, তাও যদি সম্ভব না হয় প্রথম রোজা থেকে অন্তত শেষ রোজা পর্যন্ত এই যে খতমে তারাবি চলতেছে, আপনি মসজিদের মাঝে আসেন না কেন? মসজিদের মাঝে আসতে আপনাকে বাধা দেয় কিসে? এই জন্য সবাইকে আহ্বান করব, সবাইকে অনুরোধ করব, এই খতম চলতেছে, চলবে, খতম চলতেছে কি চলবে, একটা সময় আসবে কোরআনের খতম শেষ, কিন্তু আমার আপনার কপাল পোড়া আমি আর আপনি মসজিদে আসতে পারলাম না। খতমের ধারাবাহিকতায় শেষ হবে, আমি আর আপনি মসজিদে আসতে পারলাম না। এই জন্য সবাইকে আহ্বান করব, এই কোরআনটা অন্তত শুনতে হলেও আপনি তারাবিতে আসেন, তারাবির নামাজ পড়ুন। এত মানুষ, কেন আমরা তারাবিতে আসি না? কেন আমরা নামাজে আসি না? রমজান মাসে আসতেছি না, আমরা আর কখন আসবো? রমজান মাসের মতো বরকতপূর্ণ একটা মাসে আমি আর আপনি মসজিদে আসতে পারতেছি না, তখন আমি আর আপনি আসবো কখন? এই জন্য পর্দার আড়ালের মা বোন যারা আছে তাদেরকেও আহ্বান করব বেশি বেশি কোরআন তেলাওয়াতের জন্য। প্রতিটা ঘর থেকে আমরা এক একটা কোরআনের খতম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ ভাই? এর ধারাবাহিকতা আমাদের মসজিদে সমাজ ভিত্তিক এক একটা খতম হয়। আমি আজকে 8-9 বছর এভাবে রমজান ভিত্তিক খতম হয়। এই যে আমাদের মুর্দারা যারা, আমাদের অভিভাবকরা যারা, মুরব্বীরা যারা এই দুনিয়া থেকে চলে গেছে, এদের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নাই? তবে একটু কথা বলেন না, দায় দায়িত্ব নাই? দায় দায়িত্বটা কি? তারা সেখানে কি অবস্থায় আছে, তাদের অবস্থাটা কি? আমার জন্য বাড়ি গাড়ি অর্থ সম্পদ জায়গা জমিন সব রেখে গেল, আমি কি তার জন্য একটা কোরআনের খতম দিতে পারি না? দাদা চলে গেছে, দাদি চলে গেছে, বাবা চলে গেছে, বড় ভাই চলে গেছে, তাদের জন্য কি একটু দোয়াও করতে পারি না? কেন আমি আর আপনি এত নিমুখ হারাম হলাম?
তাদের নিমুখ খাইয়ে আমি আর আপনি অট্টালিকার মালিক হইলাম, তাদের অর্থ সম্পদ সবকিছু আমি আর আপনি ব্যবহার করলাম, কিন্তু তাদের জন্য একবার মুনাজাতের মাঝে হাত তুলে দোয়া করতে পারি না, তাদের জন্য একবার আল্লাহর কাছে মাপ চাইতে পারি না, তাহলে আমার থেকে নিমুখ হারাম তো আর কেউ নেই। এই জন্য সবাই একটু অঙ্গীকারবদ্ধ হন। এই যে রমজান মাস চলতেছে, আমরা এই রমজান মাসে সবাই কোরআন খতম করব। সবাই কি করব? ইনশাআল্লাহ কোরআন খতম করব। এখানে আমরা যারা আছি যারা এই কোরআন শরীফ পারে, আমরা সবাই এক পারা দুই পারা করে করে আমরা কোরআনের খতম করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ভাই কে কে খতম করবেন ইনশাআল্লাহ? হাত তুলি, সবাই হাত তুলেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যারা পড়তে পারেন না, অন্তত আপনি কোরআনের উপর হাত বুলাইতে থাকেন, আল্লাহ তাআলা এর উসিলায়ও আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করবেন। আর পর্দার আড়ালের মা বোন যারা আছে, এদেরকেও কোরআন তেলাওয়াতের কথা বলবেন, যেন আমরা সম্মিলিতভাবে সবাই কোরআন খতম করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন খতমের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর এই রমজানের এই বরকতপূর্ণ মাস চলতেছে, রমজানের এই গুরুত্বপূর্ণ মাস চলতেছে, নাজাত মাগফিরাতের মাস চলতেছে, আমরা কোনোভাবে অন্যায় অপরাধ গুনাহ মিথ্যা কথার সাথে আমরা জড়িত থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।